जोहार मैं सूरजरा और रहमान देखाती जोहार पास। तो आज हैं क्रांति ब्लॉक कर आनंदपुर चाय बागान में, जहां हमके सुने को मिला कि आनंदपुर हॉस्पिटल में एक कैंपेन चलाल जाते जहां की टीबी रोग से जुड़त तो कोई रोग मन के इलाज करल जाते। तो यहाँ का बीमारी इलाज हुआ थे नहीं हुआ थे से मन के पूरा डिटेल्स में जानी ना हमें यहाँ जे ऑफिसर बा डॉक्टर मन हैं से मन से जानी ना। तो रौरे मन बनल रहा जोहार डुअस के साथ, कैमरामैन विनोद के साथ। आज क्रांति ब्लॉक कर आनंदपुर चाय बागान हॉस्पिटल में अवेयरनेस प्रोग्राम करल गेला, जहां टीबी और रक्त हीमोग्लोबिन स्तर कर जांच करल गेला, साथ ही कोविड टीकाकरण भी देवल गेला। कार्यक्रम में उपस्थित रहलन क्रांति ब्लॉक कर बीडीओ श्री पूर्वीन कुमार सिन्हा, राजाडंगा ग्राम पंचायत प्रधान अब्दुल मोतलेब, पंचायत मेंबर श्री परिश्रम चीक बड़ाई, मिंटू राय, योग्यता लकड़ा और आनंदपुर चाय बागान कर डॉक्टर श्री काजल कुमार रॉय। पूरा रिपोर्ट देखे कर लगून जोहार डुअस के साथ बनल रहा। আজকে আমাদের আনন্দপুর টি গার্ডেন হসপিটালে টিবির উপর স্ক্রিনিং করা হয়েছে। আমাদের এখনও পর্যন্ত 73 পেশেন্ট অ্যাটেন্ড করেছে এই আনন্দপুর বাগান হসপিটালে। টিবির পাশাপাশি আমরা ম্যালেরিয়া টেস্ট করেছি, তারপর হিমোগ্লোবিনের চেক আপ করা হয়েছে, তারপর পেশেন্টের ব্লাড প্রেশার এসব। এখানে সবচাইতে বড় অবদান হচ্ছে আমাদের ডাক্তারবাবু, বাগান হসপিটালের ডাক্তারবাবু আর আমাদের এএনএম দিদি। সাথে আমাদের এখানের ক্রান্তির বিডিও সাহেব আছেন, আমাদের ডিস্ট্রিক্টের ডিটিও স্যার আছেন, আমাদের এসটিএস দাদা টিঙ্কু, উনি মানে টিভির যিনি দেখাশোনা করেন। হ্যাঁ, তাদের উদ্যোগে আজকে এইটা হচ্ছে। সাথে আমাদের কোভিড ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। যে মেসেজ দেবো যে যদি কাশি থাকে তাহলে দেরি না করে আমাদের বাগানের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। 2 সপ্তাহের বেশি কাশি থাকলে, বা এখন তো 2 সপ্তাহ না, যদি কাশি থাকেই আমরা রেফার করতে বলছি, আমাদের ডিস্ট্রিক্টের ডিটিও স্যার বলে দিয়েছেন। এছাড়া যদি কারো ফিভার থাকে তাহলে আমরা ম্যালেরিয়ার জন্য এখানে আমাদের সাব সেন্টারে টেস্ট হয়। যদি ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু হলে তো এখানে তো ডেঙ্গু টেস্ট হবে না, সেটা মাল সুপার স্পেশালিটি হসপিটালে পেশেন্ট দাদা ডক্টর পাঠাবেন, রেফার করে দেবেন, তখন মালে গিয়ে টেস্ট হবে ডেঙ্গু কিনা। সাথে দেখলাম বাগানের ম্যানেজার বাবু খুবই ভালো, উনিও ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম, সব রকমের ওষুধ দিয়ে ওনাকে সহযোগিতা করছেন। বাগানের ম্যানেজারও মানে উদ্যোগ নিয়েছেন এই আজকের এই প্রোগ্রামটার জন্য। এসব আমি বলবো যে ম্যানেজার এবং ডাক্তারবাবু সবাই যদি প্রচার করে যে কাশি এবং ফিভার থাকলে যদি ডাক্তারবাবুর কাছে আসেন, তাহলে আমাদের মানে সবার উন্নতি হবে আর কি। আনন্দপুর যে হসপিটাল, এখানে একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আপনার টিবি, টিউবারকুলোসিস আর মধ্যে রয়েছে কিনা টেস্ট করা, ভ্যাকসিনেশন একটা আছে, আর কিছু ব্লাড টেস্ট করা হচ্ছে, হিমোগ্লোবিন টেস্ট। এটার জন্য চা বাগান কর্তৃপক্ষ, আমাদের হসপিটালে যারা রয়েছে এবং আমাদের ভিডিও রয়েছে উদ্যোগে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আজকের ক্যাম্পেইনটা স্পেশালি ক্রান্তি ব্লক বিডিও সাহেব, আমাদের বিএমএস সাহেব মাল ব্লক আর আমাদের আনন্দপুর চা বাগান হসপিটালের উদ্যোগেই এটা করা হচ্ছে। সবার সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি টিবির উপরে, স্পেশালি টিবির ভয়াবহতা নিয়ে আমাদের লোককে জানানো এবং টিবিটাকে যেন আমরা আর্লি ডিটেকশান করে রিকগনাইজ করে টিবির ট্রিটমেন্টটাকে আগাতে পারি এবং সেটাকে ভবিষ্যতে যেন এর থেকে বেশি না ছড়ায়, এটাকেই যে মানে মাথায় রেখে আমরা এটাকে এগোলাম। এই আজকের প্রোগ্রামে থাকছে হচ্ছে টিবি রোগের উপরে অ্যাওয়ারনেস, নির্ণয়ের জন্য হচ্ছে কফ টেস্ট, তারপর হচ্ছে ভ্যাকসিনেশান আছে, কোভিড ভ্যাকসিনেশান আছে, হিমোগ্লোবিন টেস্ট আছে, ম্যালেরিয়ার টেস্ট আছে, বিভিন্ন রোগের উপরেই আমরা আজকে স্পেশালি অ্যাওয়ারনেস করেছি। আনন্দপুর চা বাগানের উদ্যোগে আমাদের ক্রান্তি বিডিও সাহেব আর হচ্ছে বিএমএস সাহেবের সহযোগিতাতে আমরা এটা ভালোভাবে করার চেষ্টা করছি। এখন আমাদের ক্যাম্প চলছে, আমরা 4টে পর্যন্ত ক্যাম্প চালিয়ে যাব। আপনার পরিচয়?
আমি ডাক্তার কাজল কুমার রায়, এমও, আনন্দপুর টি গার্ডেন হসপিটাল। আমরা আজকে এখানে মেইনলি যেটা করছি সেটা হচ্ছে টিবি পরীক্ষার জন্য। একটা সময় ছিল যখন আনন্দপুর বাগানে প্রচুর টিবি পেশেন্ট ছিল, সেখান থেকে ধীরে ধীরে এখন সংখ্যাটা অনেক কম হয়েছে। আমরা চাচ্ছি এটা যাতে একদম একটা সময় শেষ হয়ে যায়, জিরো হয়, যে আনন্দপুরের মানুষ যারা সবাই যেখানে বলে আদিবাসী মানে টিবি প্রচুর, সেখানে যাতে আমরা সবার ঘরে ঘরে পরীক্ষা করে যাতে এটা করতে পারি যে এখন যারা পেশেন্ট তাদেরকে বের করে তারা যাতে আর ছড়াতে না পারে। তাহলে প্রথম থেকে যদি আমরা তাদের ধরতে পারি তাহলে ভবিষ্যতে ছড়াবে কম। একটা সময় দেখা যাবে হয়তো আনন্দপুরে টিবি পেশেন্ট সেরকম থাকবেই না। আদিবাসীদের যে একটা দুর্নাম আছে যে আদিবাসী মানেই টিবি হয় বেশি, গ্রামের দিকে টিবি কম, সেই দুর্নামটাকে দূর করতে হবে। এই জন্যই আমরা আজকে মেইনলি আদিবাসীদের জন্যই নতুন করে করা এটা ভিডিও আপনারা প্রোগ্রাম। যখন এখানে আসছেন তো এখন এই আমাদের যে আনন্দপুর এখন মোটামুটি কত পার্সেন্ট হিসাবে টিভিটা আছে? পার্সেন্টেজ হিসাব নয়, যখন আজ থেকে ধরো 10 বছর আগে এখানে প্রত্যেক মাসে কন্টিনিউ টিবি পেশেন্ট থাকতো 15, 17, 18 জন, এখন সেখানে 5 থেকে 6 জন হচ্ছে। অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা যাতে আরও ভালো হয় এবং যত কম হয় এটাই আমাদের চেষ্টা হচ্ছে। আপনার পরিচয়? আমি মৌমিতা মহন্ত, এএনএম, আনন্দপুর সাব সেন্টার। ঠিক আছে, নমস্কার। প্রথমেই বলি আমার নাম টিঙ্কু প্রধান। অ্যাকচুয়ালি আমি ব্লগ থেকে এই টিভি প্রোগ্রামটা সুপারভিশন এবং মনিটরিং করছি। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে ব্যানার দেওয়া আছে কিছু, আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে যে রোগের কী কী লক্ষণ আছে। এইটাই মেনলি আমাদের অ্যাওয়ারনেস যে এই সব উপসর্গ হলে, যেরকম 2 সপ্তাহ কাশি বা জ্বর, বুকে ব্যথা, মুখ থেকে যদি হঠাৎ করে কাশির সঙ্গে রক্ত বের হয়, অথবা যদি দেখা যায় কারো ওজন কমে যাচ্ছে, মূলত এই সব লক্ষণ হলে কিন্তু টিবি হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ আমরা যে বেল্টে থাকি, আমরা যে এরিয়াতে থাকি, এখানে টিবির জীবাণু অলরেডি প্রচুর ছড়িয়ে আছে এবং তার মধ্যে অধিকাংশ মোর দেন 50% আমরা কিন্তু ইনফেক্টেড। তার মানে কি আমরা ইনফেক্টেড আছি, যে কোনো সময় এই ইনফেকশান থেকে ডিজিজ হতে পারে এবং যেটা হচ্ছে বাগানে কেন আরও হওয়ার সম্ভাবনা বেশি? আমরা জানি বাগানের লোকেদের যে হেলথ হাইজিন অনেকটাই খারাপ। তার মধ্যে আরেকটা সংযোজন হয়েছে, বাগানে যে দেখা যায় লেবার শ্রেণীর মধ্যে অ্যালকোহলের প্রবণতাটা বেশি এবং এই মারাত্মক আকারের জন্য দেখতে পাই যে আমাদের যে গ্রাম এরিয়াতে যে সংখ্যায় আমরা টিবি সংখ্যা পাই, যদি ওখানে 5টা পাই, এখানে আমরা 50টা পাচ্ছি, কারণ আমরা অলরেডি সবাই ইনফেক্টেড হয়ে বসে আছি। তো এই জন্যই আমরা বাগানে গিয়ে স্পেশাল ক্যাম্পগুলো করি। তার মধ্যে এই একটা ক্যাম্প আজকে আমাদের হচ্ছে। এছাড়াও আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা বছরে 2 থেকে 3 বার আমরা একটা অ্যাক্টিভ কেস হ্যান্ডিং করি, যে বাড়িতে গিয়ে আমরা চেষ্টা করি টিবি রোগীকে ধরে আনার আর্লি ডিটেকশন, যেটা অলরেডি ডাক্তারবাবুরা সাটা বলে গেলেন যে আর্লি ডিটেকশন করে প্রম্পট ট্রিটমেন্ট দিতে হবে। কেন? এর মধ্যে একটা কারণ আছে যে টিবি অনেক রকমের হয়। আমার টিবি বলতে প্রধানত আমরা বুঝি যে কাশি টিবি, ওইটা না। টিবি আমার শরীরে যে কোনো জায়গায় হতে পারে, আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, শুধু এক্সেপ্ট আমাদের যেখানে মাথার চুল এবং নখ বাদে টিবি যে কোনো শরীরে হতে পারে। এই যে টিবি যে আমার সারা শরীরে হচ্ছে, তার মধ্যে যে টিবিটা ভয়ানক সেটা হচ্ছে ফুসফুসে টিবি, পালমোনারি টিবি। এই টিবিটা ভয়ানক কেন? এই টিবি রোগটা ছড়ায়। কীভাবে ছড়ায়? আমাদের সিম্পল হাঁচি কাশি কথা বলার মাধ্যমেই রোগটা ছড়ায়। এবং একটা সেন্সাস করে রিসার্চ করে দেখা গিয়েছে, যদি একটা টিবি পেশেন্ট, পালমোনারি টিবি পেশেন্ট কোনো সমাজে পড়ে থাকে বা কোনো গ্রামে পড়ে থাকে, সে যদি 1 বছর বেঁচে থাকে উইদাউট ট্রিটমেন্ট, সে তার থেকে 10 থেকে 15 জনকে টিবি রোগটা ছড়ায়। তা আমরা বুঝতে পারছেন ভয়ানক কত। আমি যদি সিম্পল হিসাবে করি যে 1 বছরে একজনের থেকে যদি মিনিমাম 10 জনকে ছড়ায়, সে যদি 2 বছর থাকে 10 আবার ইন্টু 10 100 জন, মানে এর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে মানে আমরা বলতে পারছি না। সেই জন্যই আমরা মানুষকে বলি যে হাঁচি কাশি হলে জানি সবসময় মুখে রুমাল চাপা দিয়ে অথবা কাপড় চাপা দিয়ে হাঁচি কাশি করে। অ্যাটলিস্ট কারো যদি, আমরা তো জানতে পারছি না কার কখন টিবি আছে যতক্ষণ না ডায়াগনোসিস হচ্ছে, সেই জন্য বলে অ্যাটলিস্ট যখন হাঁচি বা কাশি আসলে যদি হাতের সামনে কিছু না থাকে, আমরা এই হাতের এলবোটাকে মুখে দিই। যে আমরা অনেকে অভ্যাস আছে যে আমরা ভাবি খুব ভালো যে আমরা এমন করে কাশি, দ্যাট ইজ এ ব্যাড হ্যাবিট। এটাকে ছাড়তে হবে, কারণ এইখানে কাশি মানে এটা টাচ হয়ে গেলাম, ইনফেক্টেড হয়ে গেল। এবার কারোর সাথে হ্যান্ডশেক করলাম, কাউকে কোনো পেন আমরা শেয়ার করছি, ইনফেকশনটা ছড়াচ্ছে, কমছে না। এটাকে কিন্তু আমাদের বন্ধ করতে হবে। যে আমরা ভাবি ভদ্র, আমরা খুব ভালো দেখাই যেরকম করে কাশি, এটা কিন্তু আমাদের ব্যাড একটা হিউম্যান বিহেভিয়ার। একদম সবসময় রুমাল অথবা কাপড় নিতে হবে, না থাকলে আমাদের হাঁচি কাশির সময় একদম এলবো রাখতে। হ্যাঁ, কেন? কারণ এই পার্টটা আমাদের একদম সবচেয়ে কম ইউজ হয়। কারোর সাথে আমরা হ্যান্ডশেক করে কোনো কাজও করি না।
ঠিক আছে। এইবার আমরা যে জায়গায় সমস্যাতে পড়ি, দেখুন আমাদের গভর্নমেন্ট থেকে টিবি রোগের জন্য হাই কোয়ালিটি ড্রাগ সাপ্লাই হয় উইথ ফ্রি। এছাড়া আমাদের এখন বর্তমানে টিবি পেশেন্টদের আরেকটা স্কিম চালু রয়েছে, যেটা টিবি ডায়াগনোস হলে যতদিন ট্রিটমেন্ট চলে গভর্নমেন্ট থেকে 500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে বাগানে আমরা অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে ইররেগুলার, ওষুধ খেতে চায় না। কেন খেতে চায় না, তার একটা পিছনে রিজন থাকে অ্যালকোহলিক। তারা ক্রনিক অ্যালকোহলিক, তারা মদটাকে এত পছন্দ করে যে ওষুধ খেতে চায় না এবং জীবনটাকে ওরা কিন্তু মেরে ফেলে। সেই জায়গায় একটু আমি বাগান অথরিটি বা বাগানে যারা বুদ্ধিমান লোক আছে, শিক্ষিত লোক আছে, তাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন, সেই সব লোকদেরকে একটু অ্যাওয়ারনেস করুন। কারণ হেলথ আমরা যারা আছি আমাদের ক্ষমতা সীমিত। একটা পেশেন্ট আমার কাছে না আসলে আমার কিন্তু ক্ষমতা নেই তাকে আমি ধরে আনবো, বেঁধে আসবো, মার দিতে পারবো, ক্ষমতা নেই। আমার ক্ষমতা কতটুকু, আমি ওষুধটা প্রোভাইড করতে পারি, একটা কাউন্সিলিংটা করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে কাউন্সিলিংও কাজ হচ্ছে না। এরপরে দেখা যায় আমাদের টিবির রেটটা বেড়ে যাচ্ছে, যেটা হওয়ার বাঞ্ছনীয়। কেন হবে? আমার এত ফেসিলিটি, আর্লি ডিটেকশান আমরা করার জন্য বাড়ি বাড়ি যাচ্ছি, লোকদেরকে কপ রেফার করছি, গুড ট্রিটমেন্ট আমরা দিচ্ছি এবং সরকার থেকে কিছু আমরা খাদ্যের ব্যবস্থাও করার চেষ্টা করছি, টাকা পয়সা দিচ্ছে। এবং আপনাদের মাধ্যমে বলি যে টিবি পেশেন্ট ডায়াগনোস হলে আমাদের বিভিন্ন বিডিও অফিসের সাথে আমরা লিয়াজ মেনটেন করে একটা জিআরের ব্যবস্থা করেছি। তারা যে যতদিন টিবি ট্রিটমেন্ট চলবে তারা প্রতি মাসে 12 কেজি করে চাল পাবে, সবই ব্যবস্থা আছে। তারা বিডিও অফিসে গেলে আমাদের কার্ড নিয়ে গেলে কিন্তু চাল পেয়ে যাচ্ছে। এত সত্ত্বেও কিন্তু আমরা কোথাও কিন্তু এখনও এই সচেতনতা থেকে এখনও অনেক দূরে। বাংলার লোককে এটা বোঝাতে হবে এবং সেক্ষেত্রে আমরা বোঝাচ্ছি এবং এক্ষেত্রে আপনারা মিডিয়া আছেন এবং লোকাল জনসাধারণ বা লিডার যারা আছেন তাদের একটু অ্যাক্টিভ পার্টিসিপেন্টটা চাই। এখন যদি কোনো লোককে যদি টিবি হয়ে যায় তো ওর ওষুধের মানে যে কোর্সটা কত দিনের আছে? দেখুন এই টিবি আমাদের অনেক রকমের হয়, যেটা বললাম আমাদের শরীরের দিক থেকে যেরকম বিভিন্ন রকমের হয়, মেনলি হচ্ছে পালমোনারি টিবি। এছাড়া এক্সট্রা পালমোনারির মধ্যে ব্রেন টিবি হতে পারে, অ্যাবডোমিনাল টিবি হতে পারে, বোন টিবি হতে পারে, স্কিন টিবি হতে পারে। এবার ড্রাগ সেনজিটিভিটি, কারণ সব টিবি রোগ এক টিবি নয়, কোনো এরকম আমাদের টিবি এখন বের হয়েছে যেটাকে বলছি এমডিআর, যেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যারা একবার একটু ওষুধ খেলো, 2-3 মাস খেলো, ধরুন 6 মাসে, জেনারেলি আমাদের প্রথম যে টিবির ওষুধটা চলে 6 মাস। কেউ দেখা গেলো 1-2 মাস খেয়ে একটু ভালো হয়ে গেলো, সে ওষুধ ছেড়ে দিল, যেটা হচ্ছে ইরেগুলার বা ডিফল্ট হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু এমডিআর হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ওই রেজিস্ট্যান্ট পাওয়ারটা গ্রো করে যায় সেই ব্যাকটেরিয়ার মধ্যে। এর ফলে তাদের কিন্তু তাদের ভেরি করে, তাদের রেজিস্ট্যান্টের উপর করে, কারো 9 মাস, কারো 15 মাস, কারো 18 মাস, এভাবে ট্রিটমেন্ট কিন্তু এগুলো কোর্সগুলো আছে। অ্যাজ পার এই ডায়াগনস্টিক তাদের রেজিমেনের উপর না, মানে রেজিস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। কারো 6 মাস চলে, কারো 9 মাস চলে, কারো 15 মাস, কারো 2 বছরও ট্রিটমেন্ট আছে। আচ্ছা, আপনার পরিচয়? আমার পরিচয় প্রথমে বললাম যে টিঙ্কু প্রধান, আমি হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অফ টিউবারকুলোসিস প্রোগ্রাম। তো টিউবারকুলোসিস প্রোগ্রাম আমি ব্লক থেকে মনিটরিং এবং সুপারভিশন করছি।